ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি এসেছিলাম আজকে এখানে গড়িয়াহাটে, সামনাসামনি কিন্তু তোমার সাগরের যে খাবারের দোকান, সেই খাবারের দোকান রয়েছে। ভাবলাম লাঞ্চটা আজকে এখানেই করা যাক, এবং ওর যে স্পেশাল যে আইটেমটা সেটা হচ্ছে যেটা দই বেগুন, সেটা একটা কিন্তু খেয়ে দেখবো যে কিরকম খেতে হয় না হয়। আর যেটা মেন কারণ আর কি আসার, সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে নেট দুনিয়াতে আমি দেখছিলাম যে সাগরের স্টোরিটা ভীষণ ইন্সপায়ার করছে মানুষজনকে, যে যেভাবে ও নিজের বাবা মা না থাকা সত্ত্বেও নিজের বোনের পড়াশোনার খরচা চালানোর জন্য আর নিজের খরচা চালানোর জন্য এই দোকানটাকে দোকানে খেটে নিজের সমস্ত খরচা চালাচ্ছে এবং বোনের পড়াশোনাটাকে সার্ভাইভ করাচ্ছে। জাস্ট অসাধারণ। তো আজকে সাগরের মুখেই সাগরের টোটাল যে স্টোরিটা সেটা শুনবো। যারা যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলি, আমি তোমাদের হোস্ট অ্যান্ড রাজ, আর তোমরা দেখছো রাজান কাট। চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমাদেরকে দেখানো যাক সাগরের খাবার হোটেলের টোটাল গ্লিমসটা, আর শুনবো সাগরের স্ট্রাগল স্টোরিটা। চলো। সাগর ভাই, এটা ক টাকার থালি রেডি করছো? এটা তোমার 30 টাকার থালি। 30 টাকার থালি কি কি যাচ্ছে একটু বলে দাও। এটার মধ্যে ভাত আর লেবু, পেঁয়াজ, ডাল, আর আজকে এরকম ভাজা হয়েছে আলু ভাজা, আচ্ছা, আর বেগুনের ভর্তা। এত কিছুতে মাত্র 30 টাকা? মাত্র। বাহ। আমি পেয়ে গেছি আমাদের সব থেকে ফেভারিট যে ভাই, সাগর ভাই। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। ওকে। আর একটা জিনিস আগে, সবার আগে যেটা আমার জানার ইচ্ছে, তোমার এজ কত, বয়স কত? আমার এজ হচ্ছে এখন 19 বছর। ওকে, মানে এই বছরই 2024-এ 19-এ পড়েছো। কবে থেকে এই ব্যবসাটা করছে, দোকানটা করছো? না, ব্যবসা হচ্ছে আমার বাবারই ব্যবসা, কিন্তু বাবার যে স্বপ্ন ছিল কি আমার দোকানটা কেউ করুক, ওনার যেটা সেই ইচ্ছা ছিল বলতে পারি। আর এটার জন্য, আর এটাও সত্যি কথা, উনি পার্টিকুলারলি বলেননি কি আমাকেই করতে হবে, আমার ছেলেকেই করতে হবে। উনি বলেছেন কি আমার নিজের কোনো কেউ মানুষ আমার দোকানটা করুক, কারণ উনি যতদিন বেঁচে ছিলেন ওনার জীবনের কিছুটা মুহূর্ত ওই দোকানে দিয়েছেন। আর আজকে আমার দাঁড়ানোর পেছনে একটাই কারণ, বাবার স্বপ্নের জন্য, নাহলে আর কোনো কারণ নেই। কারণ আমি চাই কি বাবার স্বপ্নটা কিছু করে পূরণ করতে পারি। আর ছোটবেলা থেকে যে বাবা মাকে হারিয়ে যে কষ্টটা করেছি, আর নিজের যে শেষ টুকু আমি একটুখানি ভালো থাকি। তোমার বোনের পড়াশোনা চালাও, এই হোটেলকে সার্ভাইভ করি, মানে এই হোটেলের থেকে তোমার মেন আর্নিংটা জেনারেট হয়, সেখান থেকে তুমি তোমার বোনের পড়াশোনার খরচা চালাও। না দাদা, এটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে মেবি এটা এসছে। না দাদা, আমার একটা কথা হচ্ছে বোনের পড়াশোনার পুরো মানে খরচাটা পুরোপুরি আমার কাছে না, ঠিক আছে। আমার কাকিমাই দেখেন বোনকে, ঠিক আছে, ওনারাই মানুষ করে আছে, ছোটবেলা থেকেই পড়াশোনা করছে। আর একটা কথা হচ্ছে আমাকেও দেখেছেন। আরেকটা দাদা, একটা মেনলি যেটা কথা হচ্ছে কি বোনের যে পড়াশোনাটা ওটা কিন্তু ওনারাই তোলান। কারণ দেখো আজকে হয়তো আমি এই জায়গায় দাঁড়িয়েছি, আমি আসলে আজকে মানে মানে দোকান চালাচ্ছি, হয়তো কিছু টাকা আমি ইনকাম করছি। এবার আজকে সোশ্যাল মিডিয়াতে আসার আগে কিন্তু আমার ইনকাম সোর্সটা এত ছিল না। এটা মাসের শেষে না মানে আমার ঘর ভাড়ার খরচাটা কি করে তোলাবো সেটা আমার চিন্তা থাকতো, নিজের মেনটেন্যান্স, ঠিক আছে। আর শরীর খারাপ সব কিছু যদি থাকতো, সব কিছুর মেন হচ্ছে আমার ঘর ভাড়া। কেন হচ্ছে আমি খাই না খাই, আমার কিন্তু ঘর ভাড়াটা দিতে হতো। আমার ওটাই যেটা মেন টেনশনটা থাকতো যে আমি কী করে করবো। কারণ হচ্ছে কিনা আমার কাকিমা যে আছেন মা, উনি অসুস্থ হয়ে যান মার্চ 23 তারিখ থেকে। অসুস্থ হওয়ার পর ওনাকে হাসপাতালে, উড়িষ্যায় একটা হাসপাতালে ভর্তি করা হয়। আর ভর্তি করানোর পর ওনার যখন শরীরটা অসুস্থ হয়, এবার দাদা দেখুন আমার ইনকাম সোর্স হচ্ছে একটাই, আমার দোকান। আজকে থাকলেও খেলাম, না থাকলেও খেলাম না, কিন্তু মাস গেলে দাদা ঘর ভাড়াটা কিন্তু আমাকে দিতেই হবে। কারণ আমি পরের ঘরে যেতে থাকি, ও তো আর বুঝবে না আমার আমার কি অসুবিধা কি সিচুয়েশন, ওটা ওইগুলো বুঝবে না। আমার যেটা আমি বিলিভ করি, একার দ্বারা দাদা সবই হয়। আমি যদি বলি হয় না, তাহলে সেটা হয়তো হয় না। আমি যদি বলি হয়, তাহলে ওটা হয়তো হয়। আমি জীবনে এটা কোনোদিনও ভাবিনি স্বস্তিকা দিদির মতন একটা মানুষকে আমি পাবো, কাছে পাবো। আর উনি যেটা আমাকে সাপোর্ট করেছেন, আমার দোকানে এসে দাঁড়িয়েছেন, ওনার যে চরম ধুলোটা আমার দোকানে পড়লো, মানে সত্যি এখন মনে হয় আমার জীবনটা ধন্য। এটা বলেন একটা মিরাক্কেল, এটাই সত্যি কথা মিরাক্কেল। আর আমার এখন মনে হয়, সব ছোটবেলাতে ভাবতাম জীবনের প্রতিটি মুহূর্তে একটা সম্ভাবনার মুহূর্ত। এটা হয়তো আজকে সম্ভাবনার মুহূর্তে আমি দাঁড়িয়েছি। এটা আমার যখন 2023-এ দ্বারা পরিস্থিতি না, ফ্যামিলির লোক কারোকে আমি পাশে পাইনি। যেদিনকে দাদা এই দোকানে একা দোকান চালিয়েছি, ওই দুটো মানুষকে ছেড়ে, তখন দাদা না আমি কারোকে একা পাইনি। হ্যাঁ, এটার মধ্যে রাস্তা দিয়ে লোক হেঁটে যাচ্ছে, তো বলছে সাগর কি করছিস, আমি রান্না করছি। কি রান্না করবি তুই, বাচ্চা ছেলে কি রান্না করবি, তুই রান্না পারবি না, রান্না জানিস কি কি রান্না জানিস বলতো, ঠিক আছে। আমি তাও পুরো সিম্পল, ঠিক আছে ও রান্না জানি না, ঠিক আছে, আমি বলতে পারবো না, তুমি এসে খাও দেখো, তারপরে খাবার পরে বলবে। তুমি তো বলে দিলাম, তুমি তো বুঝে গেলে।
এটাও বলেছি অনেক মানুষকে, কিন্তু তখন অনেক মানুষের কথাও শুনতে হয়েছে। দাদা এরকম কি মানে বলে না, আমরা অনেক মানুষের একটু বদমাশি গুণ থাকে। এবং আমার দোকানে আসার সময় অনেক মানুষ কাদা ফেলে দিয়ে গেছে উপরটায় দোকানে, এরকমও হয়েছে। বেঞ্চ টেবিলগুলোকে ফেলে দিয়েছে। আর আমার যে কি বলবো, উপরের যে চালটা আছে চালটা এরকমও করেছে, চালের নিচে মানে ইচ্ছা করে করে ফুল ফুল সব উপরে ফেলে দিয়ে গেছে। ঠিক আছে, এরকম কি কাস্টমার আসবে না। ঠিক আছে, আর এরকমও হয়েছে আমার পাশে ড্রেন আছে, ওই ড্রেনের সামনেও লোক ইচ্ছা করে রাতে টয়লেট করেছে, যাতে করে তুমি খাবার না তৈরি করতে পারো, না তৈরি গন্ধ করতে পারে। বেরোয়, মানুষ আবার না আসে। একটা জিনিস কি মানে যদি একটা স্মেল হবে, লোক তো খেতে আসবে না। এক্স্যাক্টলি। ঠিক আছে, আর দাদা এইগুলো সব কিছুকে না তখন দাদা অনেক মানে অনেক কিছু করতে হয়ে যাবে। অনেক মানুষ বলে তোমাকে এখানে দোকান করতে দেবো না, তোমাকে এখানে থাকতে দেবো না। ঠিক আছে, তুমি দোকান জীবনে দাঁড়াতে পারবে না। ইভিন আমার কাস্টমার, একদিন একটা কাস্টমার এসেছিল, ও খাবার দিয়েছিলাম বেড়ে, খাবারটা মেবি খাবার ভালো লাগিয়েছে কি খারাপ হয়েছে ওটা জানি না, মেবি সেদিনকে ভাতটা কম হয়ে গেছিলো। উনি আমাকে বলতে পারতেন বাবু ভাতটা কম হয়ে গেছে, উনি থালাটা জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেদিনকে না এতটাই খারাপ লেগেছে, আর তারপর থেকে আমি নিজেকে স্ট্রং করেছি। হ্যাঁ, যেখানে অন্যায় দেখবো সেখানে মুখ বন্ধ করে থাকবো না, যাই হয়ে যাক জীবনে। সেদিন থেকে না দাদা এখনো অব্দি এই জিনিসটা আমার, ওই দিনকেই লাস্ট হয়েছিল, এখনো অব্দি এই জিনিসটা আমার দোকানে ঘটেনি। কিন্তু অনেক মানুষের কি বলবো, অনেক মানুষের কথা শুনতে হয়েছে, যেহেতু একার দ্বারা করতাম, ছোট ছেলে। এরকম দাদা আমার মানে ঘর ভাড়ায় এতটা টেনশন থাকতো, শরীরে জ্বর নিয়েও ওখানে কাজ করেছি। আমার এই এস সরকার ফার্মেসি জেঠুরা থাকেন, কাজ করেন, এটা বলা উচিত না। ওনারা অনেকবার ওষুধ ফষুধ দিয়ে হেল্প করেছেন, সাহায্য করেছেন, ঠাকুর একটু রেস্ট নেই, শরীরটাকে দেখ। ঠিক আছে, এরকমও হয়েছে। এখনো বোধহয় তোমার গলা ভেঙে রয়েছে, রিসেন্টলি আমার ঠান্ডা লেগেছে। গলাটা যে ওয়েদারটা একটু খারাপ, গলাটা একটু বসে আছে, আর এতগুলো ইন্টারভিউ দিচ্ছি ওটার জন্য আরেকটু বেশি। কিন্তু ভালো লাগছে, জীবনের কিছু স্টোরিটা আমি তুলে ধরাতে পারছি। অ্যাটলিস্ট দাদা মানে বলেন, আমরা নিজের মনের কথাটা বলে দিলে মনটা হালকা হয়। এখন অনেকটাই মনটা হালকা হয়েছে, কিন্তু এতগুলোর কিছুর মধ্যেও তাও এখন আমি হ্যাপি আছি। সাগর, আমার একটা তুমি ডিম থালি রেডি করো, মানে যেটা তোমার এক থালি আর কি, আচ্ছা, এটা একটু রেডি করে দিও। আর ওইটাতে তুমি বেগুন ভর্তাটা দিও না, আর মাছের কোনো আইটেম দিও না। মাছের কোনো আইটেম নেই। হুম। তো দেখো বন্ধুরা, খাবার তো আমি নিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল, যেরকম আমার ডিমের ঝোলের ভাত আমি খাই আর কি, সেরকম তো নিয়ে নিয়েছি। বাট যেটা এখানকার সব থেকে ফেমাস আইটেম, সেটা হচ্ছে কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু সেই ফেমাস দই বেগুন, যেটা তোমার সাগরের দোকানের ফেমাস আইটেম যাকে বলা চলে। আগে একটুখানি দই বেগুনটাই টেস্ট করি। ফাটাফাটি যাবে, ফাটাফাটি যাবে জাস্ট। প্রথমেই যেটা খাবারের মধ্যে জিনিস, যেহেতু মাছটা আমি একটু অ্যাভয়েডই করি, এখানে কিন্তু তোমরা একটা বড় সাইজের ছোলার ডালের বড়া পাবে। নিরামিষ আইটেমে যদি তোমরা খাও তাহলে ছোলার ডালের বড়া পাবে, আর নয়তো তোমরা কিন্তু পাবে হচ্ছে এরকম সাইজেরই বড় একটা তোমার মাছের ডিমের বড়া। এটা কিন্তু তোমরা আসলে এখানে পাবেই। আর সাথে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবু আর পেঁয়াজ, এটা তোমার যদি দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু সাগরের দোকানে এটা দেয় সাগর। তো ডালটা কিন্তু বেশ ঘন আছে, আর একদম তোমার পেঁয়াজ দেওয়া ডাল রয়েছে। আর পেঁয়াজ দেওয়া, এটা কিন্তু মুসুরির ডাল রয়েছে, তাই তো? মুসুরির ডাল রয়েছে, একদম পেঁয়াজ দেওয়া। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলার, যে তোমাদেরকে যেটা আমি বললাম ভিডিওতে, যে পেঁয়াজ আর লেবুটা কিন্তু সব সময় দেওয়া হয় না। সেটা কেন বললাম, রিজনটা একটু বলে দিই। যে পেঁয়াজ এক এক সময় আমরা দেখেছি যে মোটামুটি 90 টাকা 100 টাকা কিলো হয়েছে, 150 টাকা কিলো পেঁয়াজ গেছে। তো সেক্ষেত্রে কিন্তু থালির সাথে তো তখন 30 টাকার থালির সাথে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। প্রাইসিংটা তোমরা বুঝতে পারছো, তো সেই কারণে কিন্তু একটুখানি অসুবিধে হয়ে যায় তখন দেওয়াটা। বাকি তোমরা দাম কম থাকলে অবশ্যই তোমরা লেবু এবং পেঁয়াজটা পাবে। চলো ফার্স্ট বাইট ডাল দিয়ে। বেশ ভালো খেতে, মানে একদম ঘরোয়া রান্না, যেটা তোমার খুব যে ঘন ডাল সেটা নয়, বাট ডালের কোয়ালিটিটা ভীষণ ভালো, সেটা হচ্ছে ব্যাপার। ছোলার ডালে বড়াটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে খেতে। বড়াটা যদি তোমাদের দেখাই, এই দেখো, একদম ক্রিস্পি কিন্তু তেলে ভাজা বড়া। আহা,
ছোলার ডালের সাথে ধনেপাতা মিক্স করে কিন্তু এই বড়াটা করা হয়েছে, খেতে বেশ ভালো লাগছে। ডাল দিয়ে খাওয়া দাওয়া শেষ, এবার মেন যেটা জিনিস সেটা হচ্ছে কিন্তু এই যে বেগুনের যে আইটেমটা, যেটা দই বেগুন স্পেশালি, সেটা খাবার পালা। এটার সাথে কিন্তু কম্প্যারিজন করবো একটা জিনিসে, সেটা হচ্ছে যে অরুণদার বেগুন সুন্দরী। এটাকেও কিন্তু বেগুন সুন্দরী বলা চলে, যেরকম তোমার দেখতে পাচ্ছ কালারফুল জিনিসটা, জাস্ট বেগুন সুন্দরী কিন্তু এটা। তো একটুখানি দইটা নিলাম বেশ করে, দইয়ের গ্রেভিটা নিয়ে একটু মাখিয়ে, আর বেগুনটাতে একটু দেখছি দানা আছে। অ্যাকচুয়ালি আমি দানাওয়ালা বেগুনটা একটু অ্যাভয়েড করি, কারণ আমার একটু অ্যালার্জির সমস্যা আছে সেই কারণে। বাট তোমাদের জন্য সব চলবে, চলো বাইট। আহা, এই একটা ফোড়নের গন্ধ বেরোচ্ছে না, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা, এটা তোমার তেলে গরম করে যখন দিয়েছে এর উপরে, এই যে ফ্লেভারটা আসছে, এই ফ্লেভারটাই ছেড়ে দিচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। ওয়াহা, মানে এটা দিয়ে দই বেগুন দিয়ে তোমাদের এক ভাত খাওয়া হয়ে যাবে, এটুকু বলতে পারি। ফাটাফাটি। এখন আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই ডিমের ঝোলটা, আর ডিমের ঝোলটা নিয়ে মেখে নিলাম ভাতটাকে। অ্যাজ ইউজুয়াল এটা বাঙালির প্রিয় খাদ্য, বাঙালির ডিমটাও ফেভারিট। মাছে ভাতে যেরকম বাঙালি, সেরকম ডিমে ভাতেও বাঙালি কিন্তু বলা চলে। খায়, অনেকেই খায়। যাদের, তোমরা কিন্তু মাছ মাংস অ্যাভয়েড করতে পারবে, এরকম কোনো মানুষ দেখেছো আজ অব্দি যে ডিম অ্যাভয়েড করতে পারবে? যে কিনা ডিম পছন্দ করে না, বা ডিম দেখলে যার একটুও ভেতরে লালসা জাগে না যে ডিমটা, ইস ডিমটা ভাজছে, তো সেরকম ব্যাপার। বাঙালি কিন্তু ডিম সব থেকে আগে খায়। এই দাদাও কিন্তু তোমার ডিম অর্ডার করলো, যা দেখলাম, তাই তো? দাদাও ডিম ভালোবাসো? আচ্ছা, ডিমের ঝোলটা কিন্তু ভীষণ ইউনিক। মানে ইউনিক কি অর্থে বলছি, আর পাঁচটা স্পাইস হোটেলের রান্নার মতো নয়। যদি বলো কেন, এই ডিমের ঝোলটাতে একটু অন্যরকম আছে। ঝোলটা তো পাতলার ওপরে, যেহেতু তোমার সামনে ফর্টিস হসপিটাল, অনেক সময় অনেক পেশেন্টরা খায়, সেই কারণে ঝোলটা পাতলার ওপরে আছে, খুব রিচ নয়। কিন্তু মশলাটা না খুব আলাদা টাইপের মশলা, মানে সচরাচর বাড়িতেও এরকম ডিমের ঝোল হয় না, বা দোকানেও কিন্তু ডিমের ঝোল পাওয়া যায় না। খুব ইউনিক। সাগর, ডিমের ঝোলটা কিন্তু খুব ইউনিক, মানে একটু আলাদা টাইপের পেলাম, মানে রেগুলার স্পাইস হোটেলের মতো ডিমের ঝোল, একটু আলাদা রকম টেস্ট পেলাম। আর সব থেকে যেটা বড় জিনিস, যে এখানে আসলে যেটা সব থেকে বেশি পাবে সেটা হলো খাবারের সাথে সাগরের একটা মন ভরা ভালোবাসা, যেটা কিনা আমাকে বেলগড়িয়া থেকে আসতে বাধ্য করেছে এবং এই খাবারটা টেস্ট করতে বাধ্য করেছে। দারুণ, জাস্ট অসাধারণ। তো চলো এগুলো মোটামুটি কমপ্লিট করি, করে চাটনি আর পাঁপড় নিয়ে ফিরছি। এবারে যেটা মেন আইটেমের পালা, সেটা হচ্ছে কিন্তু চাটনি আর সাথে কিন্তু পাঁপড়। সুন্দরবন থেকে একটা অভ্যেস হয়ে গেছে, যেখানেই যাই না কেন চাটনি পাঁপড়টা খাচ্ছি, মানে খেয়েই যাচ্ছি, এরকম একটা ব্যাপার। পাঁপড় দিয়ে চাটনিটা একটুখানি নিয়ে, দারুণ। পাঁপড়ের তো আলাদা করে কিছু বলার নেই, কিন্তু জাস্ট ভেজে দেওয়া জিনিস, বাট চাটনিটা দারুণ। না টক, না খুব গাঢ় মিষ্টি, একদম অ্যাকিউরেট টেস্ট আছে, মিনিমালিস্টিকের মধ্যে ভালো জিনিস, এটুকু বলতে পারি। চলো শেষ করি ব্যাপারটা, তারপর দেখা হচ্ছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, এত সুন্দর খাওয়া দাওয়া। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মানুষটার বিহেভিয়ার। মানে আমি জাস্ট মুগ্ধ। সবাই এতবার করে বলেছে অনেক ভিডিওতে যে সাগরের ব্যবহারের ব্যাপারে মানে খুব প্রশংসা আমি শুনেছি, এবং সব থেকে যেটা আমার সিম্প্যাথিক্যাল লেগেছে এবং আমার ভেতরকে ছুঁয়ে গেছে, যে নিজের বাবার স্বপ্নকে সত্যি করার জন্য যে একটা ছেলে 19 বছর বয়সে এতটা স্ট্রাগল করতে পারে, এই ধারণাটা আমার ছিল না, সত্যিই ছিল না। তো সে কারণে একটাই কথা বলবো, যে তোমরা আরও বেশি করে সাগরের হোটেলে এসো, ওর দোকানে খাও,
খাবারের কোয়ালিটি যথেষ্ট নো ডাউট ভালো। মানে একটা 19 বছরের বাচ্চা ছেলে সে এত ভালো রান্না করে, মানে খাবার মতন ভালো রান্না করে, সেটা ভাবাই যায় না। এসে অবশ্যই খাও আর খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এখানে খেয়ে দে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট ডাউন করে জানিও। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিও দেওয়ার সাথে কোনো জন্য। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই 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 বাই।